নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, প্রত্যেকের চ্যাপ্টারের নাম হেডিং লিখো, ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন বা ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক। ক্লিয়ার? তো আমি তোমাদের খুব দ্রুত আলোচনা করছি আজকের টপিকটা, কারণ অতি দ্রুত শেষ করবো। তাই দেখো, এই চ্যাপ্টারটা গণিতের কোন শাখার অংশ? এই চ্যাপ্টার গণিতের কোন শাখার অংশ? তো মাথায় রাখবে, যেহেতু ত্রিকোণমিতির প্রয়োগ রয়েছে, এখানে ত্রিকোণমিতির প্রয়োগ রয়েছে, ওই রেসপেক্টে তোমাদের এই ক্লাসের নিরিখে আমি বলবো এটা ত্রিকোণমিতির চ্যাপ্টার। কেমন? তো লিখে রাখবে সবাই, শাখা হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি। এবার তোমরা বলবে, স্যার এই চ্যাপ্টারের পরিধির কতটা, সিলেবাসটা কি? তো আমি এই চ্যাপ্টারের সিলেবাসটা কি, এর কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে, সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেব। কেমন? কারণ হচ্ছে এখানে যদি আমি সিলেবাসটা আলোচনা করি, তাহলে কিন্তু আমাকে এন্ট্রান্স প্লাস বোর্ড দুটো আলোচনা করতে হবে, কারণ এই টপিকটা তোমাদের কিন্তু এন্ট্রান্সের বোর্ডেও রয়েছে, আবার বলতে পারো যে আমাদের বোর্ডের এক্সামেও রয়েছে। তো দুই নিরিখে কিন্তু কোশ্চেন প্যাটার্নটা একটু আলাদা হবে, নাম্বার বিভাজন আলাদা হবে। ওই জন্য তোমরা খালি লিখে রাখবে এখানে যে বোর্ড এক্সাম প্লাস এন্ট্রান্স এক্সাম। কেমন? ব্যাস। আর এর পুরো তথ্য তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশান বক্সে, আমি সময় মতো দিয়ে দেবো। ওকে, নেক্সট হচ্ছে, স্যার একটু কনসেপ্ট দিন যে ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশনটা আসলে কি, এটা খায় না মুখে মাখে, বিষয়টা কি, ফান্ডাটা কি? ক্লিয়ার? নাম শুনে তো বুঝতে পারছি না অ্যাকচুয়াল থটটা কি। তো এটা বোঝার জন্য চলো আমরা এর বেসিকটাকে টানি। বেসিক বলতে দেখো, যেমন আমি লিখছি সাইন 30 ডিগ্রি, বলতে পারবে এটা সমান কত হয়? 1/2। ক্লিয়ার? মন দিয়ে দেখো সবাই, একদম পুরো কনসেপ্ট নিয়ে আসছি। ব্যাপারটা কি কি এই নতুন জিনিসটা আমাদের কাছে। তো সাইন 30 ডিগ্রি সমান কত? 1/2। তো মাথায় রাখবে এখানে প্রত্যেকটার কিন্তু মিনিং রয়েছে। যেমন যদি কোশ্চেন করে, স্যার এখানে হাফটা কি স্যার? উত্তর হচ্ছে হাফ হচ্ছে ওর মান, তাই না? তার মানে হাফের পরিচয় হচ্ছে এর ভ্যালু, মান। যদি বলা হয় এখানে 30 ডিগ্রির পরিচয়টা কি, তো নিশ্চয়ই বলবে স্যার এখানে 30 ডিগ্রি ও একা 30 ডিগ্রি হচ্ছে কি? একটা কোণ ছাড়া অন্য কোনো জিনিস নয়, কোণ, অ্যাঙ্গেল, কোণ। যদি কেউ তোমাকে প্রশ্ন করে, আচ্ছা বাবু এখানে সাইনের পরিচয় কি? উত্তর হবে ও একটা অপারেটর। কি বললাম? ও একটা জাস্ট অপারেটর বা মেশিন ছাড়া আর কিচ্ছু না। স্যার সবই বুঝতে পারলাম, এই মান বুঝতে পারলাম, কোন বুঝতে পারলাম, স্যার অপারেটরের বিষয়টা তো বুঝতে পারলাম না। চলো দেখে নিই। দেখো, সাইনকে আমরা কেন অপারেটর বলছি, কেন মেশিন বলছি? কারণ দেখো, আমরা কোনো একটা মেশিনে যদি বাই চান্স ধান ঢালি, তাহলে কি হয়ে বেরোবে বলো? চাল হয়ে বেরোবে। গম ঢাললে আটা হয়ে বেরোবে, ফল ঢাললে জুস হয়ে বেরোবে। ওরকম আমরা যদি এখানে ঢালি 30 ডিগ্রি কোণ, তাহলে ওখানে প্রসেসিং হয়ে আমরা এই হাঁড়ির মধ্যে কি পাবো? 1/2 পাবো। ক্লিয়ার? তার মানে কি, এখানে সাইনটা প্রসেসিং করছে বিষয়টাকে, তাই এখানে সাইনটা হচ্ছে কি? একটা মেশিন। যদি এখানে সাইন না দিতে 30 ডিগ্রি ঢালতে টুক করে 30 ডিগ্রি পড়তো। বুঝতে পারলে বিষয়টা? তাই এখানে সাইনটাকে বলা হচ্ছে মেশিন বা অপারেটর, যে অপারেট করছে। কেমন? আর এই 30 ডিগ্রি হচ্ছে কোণ, আর 1/2 হচ্ছে কি? মান। বলো এ অবধি ওকে? আচ্ছা, এবার ভাই তুমি বলবে, হ্যাঁ যদি আমি এই সাইনটাকে লাত মেরে ওই পারে ভাগাই, তাহলে আমরা কি পাচ্ছি বলো তো? 30 ডিগ্রি সমান কি পাবো ওকে লাত মেরে ভাগালে? সাইন ইনভার্স। ক্লিয়ার? সাইন ইনভার্স। আর উপরে কি পড়ে আছে?
1/2, ক্লিয়ার? 1/2 এটা পেলাম, বুঝতে পারলে? সবাই জানো এপারের জিনিসকে ওপারে যদি নিয়ে যাও, যদি এপারের জিনিসকে বাংলাদেশে নিয়ে যাও বা বাংলাদেশের জিনিসকে এপারে নিয়ে আসো, ইধার কা মাল উধার, উধার কা মাল ইধার যদি করো, তাহলে কিন্তু এটা ইনভার্স হয়ে যায়, তাই তো? ব্যাস। এবার আমাদের প্রশ্ন হচ্ছে স্যার দেখুন না, আমি কিন্তু এর পাওয়ারটা মাইনাস মানে ট্রিগোনোমেট্রিক ইনভার্স পার্টটা পেয়ে গেছি। স্যার আজকে তো আমাদের চ্যাপ্টারটা এটা ছিল স্যার, আমাদের তো চ্যাপ্টারটাই ছিল এটা ট্রিগোনোমেট্রিক ইনভার্স। তো প্লিজ স্যার একটু বলুন ট্রিগোনোমেট্রিক ইনভার্সটা কী অ্যাকচুয়ালি, কী ডিনোট করে? তো দেখো এই পার্টটা আমাদের কিন্তু অপরিচিত, তাই না? কারণ আজকে এই চ্যাপ্টার শিখবো তাই। কিন্তু মনে রাখবে এই দুনিয়াতে নতুন বলে কিছু হয় না, সব কিছু হচ্ছে কি পুরনোর আপডেট ভার্সান, ক্লিয়ার? পুরনোটাকে একটু আপডেট করে নতুন কিছু বলা হয়। তো লক্ষ্য করো এ পার্টটাকে চিনি না মানলাম, কিন্তু ইকুয়াল টুর ও পার্টটাকে তো চিনি। বলতে পারবে এপারের পরিচয়টা কি? অ্যাঙ্গেল বা কোণ। যেহেতু এ পার্টটা কোণ, তার মানে কি এটা সমান একটা কোণ নির্দেশ করে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম, ও যারা লাফাচ্ছে এতক্ষণ স্যার নতুন চ্যাপ্টার, আসলে নতুন চ্যাপ্টার না, ক্লিয়ার? ওই চ্যাপ্টারের মূল যে রহস্য ও অ্যাকচুয়ালি একটা কোণ ছাড়া অন্য কিছু না, ক্লিয়ার? ও জাস্ট একটা কোণ ছাড়া অন্য কোনো জিনিস না। যেহেতু তোমরা ট্রিগোনোমেট্রি পুরো পার্ট শিখে গেছো, ওই কারণে এবার আমরা ট্রিগোনোমেট্রির হেল্প নিয়ে আমরা কোণের কাজ কি করে করব, কোণের অ্যাপ্লিকেশন কি করে করব, ওই জন্য আমাদের কিন্তু এই চ্যাপ্টার। আবার বলছি ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন একটা কোণ ছাড়া কিচ্ছু না। যাকে তুমি লিখতে 30 ডিগ্রি, মনে করে দেখো যখন খুবই ছোট ছিলে তখন তোমরা হেসে খেলে কি লিখতে 30 ডিগ্রি, একটু বড় হলে তখন শুনলে না 30 ডিগ্রিকে নাকি অন্যভাবে লেখা যায়, কেমন করে? π/6, তাই না? পাই মানে কত? 180 ডিগ্রি বাই 6 মানে 30 ডিগ্রি। তখন আমরা নিজেকে হনু ভেবেছিলাম ও দুরকমই মনে হয় লেখা যায়, আর মনে হয় লেখা যায় না। এবার যখনই তোমরা এই লেভেলে আসলে তখন তুমি দেখছো না 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 আরও লেখা যায়, ক্লিয়ার? 30 ডিগ্রি না লিখে বা ওটা না লিখে ডিরেক্ট লিখতে পারি আমরা এখানে সাইন ইনভার্স কত? সাইন ইনভার্স 1/2। কেমন? আমরা এটাও লিখতে পারি, এটাও কিন্তু একটা কোণ যাকে 30 ডিগ্রি বলছি। আচ্ছা তুমি বলো স্যার তাহলে তো আমি কস দিয়েও লিখতে পারবো স্যার, কস 30 ডিগ্রি সমান কত হয়? √3/2। তাহলে 30 ডিগ্রি সমান কত? কস ইনভার্স √3/2। এবার খুকি এটাও বলতে পারে স্যার tan 30 ডিগ্রি সমান কত হয়? 1/√3। tan 30 ডিগ্রি সমান কত? 1/√3। তা 30 ডিগ্রি সমান কত? tan ইনভার্স 1/√3। কি বুঝতে পারলে বিষয়টা? তার মানে আমরা কিন্তু ট্রিগোনোমেট্রির মাধ্যমেও কিন্তু এই অ্যাঙ্গেলটাকে প্রকাশ করতে পারি। যেহেতু আমরা নিচু ক্লাসে ত্রিকোণমিতির ফান্ডা, ট্রিগোনোমেট্রির কনসেপ্ট, তার ক্যালকুলেশন, তার ফর্মুলা শিখে গেছি, তাই এবার কোণের বিস্তার ক্লাব করাচ্ছি, কোনটাকে আর ভালো করে জানতে চাইছি, ক্লিয়ার? তার অ্যাপ্লিকেশনটাকে আরও স্ট্রং করতে চাইছি, ওই কারণেই আমাদের কিন্তু এই চ্যাপ্টার। ফলে কোনো ভয়ানক কাজ নাই, শর্টকাট যদি বলি তাহলে এটাই বলো ভাইরে, ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন একটা কোণ ছাড়া অন্য কিচ্ছু না, খালি কোণটাকে লেখার স্টাইলটাকে চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, আগে শিখতাম 30 ডিগ্রি, তারপরে π/6 মানে এটা ডিগ্রিতে ছিল, এটা রেডিয়ানে ছিল, এবার এটা ট্রিগোনোমেট্রিক ফর্মে নিয়ে আসছি যাতে ট্রিগোনোমেট্রিটা প্রয়োগ করতে পারি। বলো এফডি ওকে? এবার তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে স্যার তাহলে এটাকে লেখার নিয়মটা কি? ঠিক আছে, লেখার নিয়ম। তো লেখার যে নিয়ম সেটা হচ্ছে, আমি যদি সাইন ইনভার্সকেই ভাবি, কস ইনভার্স বা ট্যান ইনভার্স না বলে, তাহলে লিখতে পারি এভাবে, সাইনের মাথার উপর একটা -1 দেব, কেমন? এক্স, ক্লিয়ার? অথবা কেউ যদি মনে করে আমি এরকম লিখবো না, সে লিখতে পারে আর্ক, ARC, আর্ক সাইন এক্স, ক্লিয়ার? এভাবেও লেখা হয়, এভাবেও লেখা হয়, তবে সবাই এটাকে কিন্তু বেশি ব্যবহার করে। দেখা গেল হয়তো কোনো ক্রমে কোশ্চেনে এরকম লুক দিয়ে দিয়েছে, ঘাবড়াবে না, ঠিক আছে?
আচ্ছা, নেক্সট হচ্ছে কি পড়ার নিয়ম। কেমন করে পড়বে এটাকে? পড়ার নিয়ম। কেউ আবার পড়ার সময় এরকম পড়বে না sin টু দি পাওয়ার -1x, এটা কিন্তু পড়ার নিয়ম না। ক্লিয়ার? তাহলে কারণ sin টু দি পাওয়ার -1 ওই কনসেপ্টটা কিন্তু ভুল এখানে। কেন ভুল তার প্রমাণ তোমরা পাবে তোমাদের সিলেবাসে একটা চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টারের নাম দ্বিপদ প্রক্রিয়া। ওখানে আমরা শিখব ক্লিয়ার ইনভার্সের পুরো জ্ঞান। তো আমরা এটাকে পড়বো এভাবে সাইন, SINE সাইন, কারণ ওটাকে তো শর্টকাটে বলা হয় সাইন, সাইন ইনভার্স এক্স। কেমন? এভাবে কিন্তু পড়া হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ শর্ত আছে। সেই শর্তটা কি? সেই শর্তটা হচ্ছে দেখো সাইন ইনভার্স বা সাইন অফ সাইন ইনভার্স এক্স। কেমন? সাইন অফ সাইন ইনভার্স এক্স এটা সমান কত হবে? আমি জানি, নিজেরাই বলবে। বলো বলো কী হবে? এক্স। হ্যাঁ, ও ঠিকই বলেছে, কিন্তু ও যে থটে বলেছে, যে চিন্তাটা করেছে ওটা কিন্তু রঙও হতে পারে। ও হয়তো ভেবেছে এরকম না, এটা মানে 1/sin। হ্যাঁ, কিন্তু মনে রাখবে সাইন ইনভার্স মানে 1/sin কিন্তু হয় না। কিন্তু প্রপার্টি অনুযায়ী শর্ত অনুযায়ী এটা ঠিক কাটা যায় আর কেটে এক্স আসে। ক্লিয়ার? আসলে সাইন ইনভার্স এক্স এটা একটা নোটেশন। পরবর্তীকালে যখন তোমরা উচ্চতর শ্রেণীতে উঠবে তখন আরও তোমার ডিটেলস জানতে পারবে। ঠিক আছে? তো এই হচ্ছে লেখার নিয়ম, এটা হচ্ছে পড়ার নিয়ম, এটা হচ্ছে শর্ত। স্যার আপনি অঙ্কগুলো করাবেন কোন কৌশলে? তো একটু পাশে লিখে দিচ্ছি কৌশল। যেহেতু যুগ পরিবর্তন হচ্ছে, কম্পিটিশান বাড়ছে, বিভিন্ন পরবর্তীকালে দেখবে এন্ট্রান্স পরীক্ষা কিংবা জব এক্সাম বা আদার্স ক্ষেত্রেও যেহেতু MCQটা এখন মাস্ট হয়ে যাচ্ছে, ওই জন্য তোমাদের ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন আর MCQ কোশ্চেন, এই দু ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা ওর জন্য বড় নিয়ম আর ওর জন্য শর্টকাট ট্রিক্স আমরা কিন্তু ইউজ করে আমরা ক্লাসগুলোকে সম্পন্ন করব। ঠিক আছে? তো তোমরা আগে এই পুরো স্ট্রাকচারটাকে তুলে নাও খাতায়। আচ্ছা, এবার আমরা এই চ্যাপ্টারের অঙ্কে এবং সূত্রে প্রবেশ করার আগে বলে দিই আমাদের প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে চ্যাপ্টারের রোডম্যাপ। ক্লিয়ার? চ্যাপ্টারের রোডম্যাপ মানে কি? কত রকমের টাইপের অঙ্কগুলো রয়েছে আমাদের সিলেবাসে বা বইতে। তো আমি যদি সে অনুযায়ী এগোই, তো প্রথমে বললাম আমাদের একটা বেসিক ধারণা প্রয়োজন, একটা বেসিক ধারণা যা তোমাদের অলরেডি দিলাম। ক্লিয়ার? এবার আমাদের কিন্তু টোটাল যদি দুটো পার্টে ভাগ করে নিই, তোমরা দেখলে ধারণা দিতে গিয়েই যে আসলে এই চ্যাপ্টারটা কোণ ছাড়া অন্য কিছু না, তাই না? তার মানে ট্রিগোমেট্রিক ইনভার্স একটা কোণ ছাড়া অন্য কিছু না, জাস্ট একটা কোণ। ওই কারণে আমরা এখানে শিখব মুখ্য মান, কোণের মুখ্য মান সম্পর্কে ধারণা। ক্লিয়ার? একদম পুরো ডিটেলসে জানবো। এখান থেকে তোমাদের কিন্তু 2 মার্কের প্রশ্ন বা বলতে পারো MCQ প্রশ্ন কিন্তু হয়। ক্লিয়ার? ওই কারণে এখান থেকে আমাদের কিন্তু মানে জোর দিতে হবে এবং এটা যেন আলাদা পার্ট করে দিলাম। আর আরেকটা পার্ট কি রয়েছে? আরেকটা পার্ট রয়েছে ফর্মুলা বেসড আর অ্যাপ্লিকেশন বেসড প্রবলেম। ঠিক আছে? ফর্মুলা এবং তার প্রয়োগ, ফর্মুলা অ্যান্ড অ্যাপ্লিকেশান। এখানে বেশ কয়েকটা টাইপ রয়েছে। তো আমি এই টাইপটা যখন তোমাদের আমি অঙ্কগুলো করাবো তখন আমি পরপর বলবো, কিন্তু রোডম্যাপ এটাই বললাম এই দুটো পার্ট কিন্তু সেপারেট, আলাদা। ক্লিয়ার? এর সঙ্গে কিন্তু ওর কোনো কানেকশান থাকবে না, ওটা একটা আলাদাই সুন্দর নিয়ম চলবে। ঠিক আছে? তো লিখে নাও চটপট আর হেডিং দাও প্রত্যেকে। প্রথমে মুখ্য মান নির্ণয়। আচ্ছা, এবার মুখ্য মান সংক্রান্ত অঙ্ক করার সময় আমাদের যে প্রথমে জানতে হবে মুখ্য মানটা কার। আমরা তার কোণ তো পাচ্ছি, ওই কোণটাকে একটা অঞ্চলের মধ্যে থাকতে হবে।
ক্লিয়ার? এটাই প্রবলেম। মুখ্য মান বের করা টাফ নয়, ক্লিয়ার? পরীক্ষাতে বসা টাফ নয়, কারণ জানি স্টুডেন্টস হয় পাস করবে বা ফেল করবে, তাই না? আছে তো সেই 0 থেকে 100-র মধ্যে নাম্বার ধরে নাও, তার মধ্যে কোনো একটা ডিজিট পাবে, হয় 0 পাবে বা 1 পাবে বা 2 পাবে বা 80 পাবে বা 90 পাবে, এমন তো নয় যে -10 পাবে। তার মানে ব্যাপারটা কী বলতো, একটা রেঞ্জ কিন্তু দরকার, কার মধ্যে থাকবে। তো মনে রাখবে এই মুখ্য মানটাও কিন্তু একটা রেঞ্জ ওকে বেঁধে দেওয়া হয়েছে প্রত্যেকটার জন্য। সাইন ইনভার্স এক্সের জন্য, কস ইনভার্স এক্সের জন্য বলে দেওয়া হয়েছে, ভাই তুই যদি এই অঞ্চলটার মধ্যে থাকিস তবে তুই পাস করলি, তবে তুই অ্যালাউ হলি, যদি ওই অঞ্চলের মধ্যে না হোস তাহলে কিন্তু তুই অ্যালাউ হলি না। ক্লিয়ার? তার মানে বিষয়টা এরকম, একটু দেখে নাও তাহলে আরও ভালো স্পষ্ট বুঝতে পারবে। আমি দুরকম থট দেবো এখানে। একটা হচ্ছে সেই রেঞ্জটাকে মনে রাখার কৌশল, কেমন? রেঞ্জটাকে মনে রাখার কৌশল মানে আমি এটা বলতে চাইছি, সাইন ইনভার্স এক্স, কেমন? ওটা তো একটা কোণ ছাড়া অন্য কিছু না, ফলে ওই কোণটাকে কত ডিগ্রির মধ্যে থাকতে হবে, তাহলে আমি বলতে পারবো এটা হয় মুখ্য মান। যদি ওই অঞ্চলটাকে ছাপিয়ে চলে যাই অন্য পার্টে, তাহলে কিন্তু আমি আর মুখ্য মান ওকে বলতে পারবো না, তখন গরু খোঁজার মতন ওকে আবার গলায় দড়ি বেঁধে নিয়ে আসতে হবে ওই অঞ্চলের মধ্যে। তার অবশ্য টেকনিক আছে। তো আমরা প্রথমে শিখব সাইন ইনভার্স এক্স, ওর পরম শত্রু কোসেক, না কোসেক ইনভার্স এক্স আর ট্যান ইনভার্স এক্স। আগে আমরা এই তিনটার রেঞ্জ মনে রাখার কৌশলটা দেখে নিই। তো এর জন্য আমরা যে ট্রিক্সটা ইউজ করব, তোমরা সুন্দর করে একটা বৃত্ত আঁকবে, কেমন? সুন্দর করে একটা বৃত্ত আঁকবে, কারণ গরুকে যদি গলায় দড়ি বেঁধে দাও আর মাঠে ছেড়ে দাও, ও বৃত্তাকার বরাবরে কিন্তু ঘাস টাস ও খেতে পছন্দ করে। আচ্ছা দেখো এবার এই মাঝখানের পয়েন্টটা কত বলো তো? 0, কেমন? এদিককার পয়েন্ট হবে, লিখবে সবাই π/2, আর এদিককার পয়েন্টটা কত হবে বলো তো? বলো -π/2, কেমন? এবার দেখে নাও, আগে দেখে নাও তো টুকু প্রিয় ভাই বোনেরা, এর ক্ষেত্রে কেমন? সাইন ইনভার্স এক্সের ক্ষেত্রে ওর ক্ষেত্রে যে অঞ্চলটা হবে, ওর মুখ্য মান যেটা থাকতে হবে, রেঞ্জটা যেটা, সেটা কী হবে জানো? দেখো -π/2, কেমন? -π/2 থেকে π/2 এর মধ্যে। ক্লিয়ার? কি বললাম? এখান থেকে ওর মধ্যে, মানে এখানে যতগুলো এক্সের মান আছে, ক্লিয়ার, যতগুলো মান পাবো সেই মানের মধ্যে থাকতে হবে এই পুরো মানটাকে। তাহলে কি বললাম? এই পুরো মানটাকে, এই পুরো কোণটাকে এর মধ্যে থাকতে হবে, মানে -π/2 থেকে +π/2 এর মধ্যে থাকতে হবে, তবে বলবো যে ইয়েস মুখ্য মান পেয়ে গেছি। ইয়ে কি মজা, ঠিক আছে? আচ্ছা, কোসেক ইনভার্স এক্সের ক্ষেত্রে কি জানো? বুঝতে পারছো, সাইনেরও শত্রু, কেমন? একটা কথা আছে না, পৃথিবীতে পরম শত্রু কে জানো? পৃথিবীতে প্রত্যেকটা মানুষের পরম শত্রুকে তার পুরনো কোনো প্রিয় বন্ধু। ক্লিয়ার? ওই হচ্ছে পরম শত্রু। কেন? তোমার পজিটিভ নেগেটিভ সব তথ্য ওর কাছে জানা আছে। তো ঠিক একই রকমভাবে দেখো কোসেক ইনভার্স এক্স, ও হচ্ছে সাইন ইনভার্স এক্সের পরম শত্রু। 1/sin হয় না কোসেক মানে? তো মাথায় রাখবে যে কোসেক ও মিডলে আছে না, ওই কারণে মিডলটাকে আউট করে দাও। ক্লিয়ার? মিডলে কে আছে বলো তো? এখানে 0 আছে, মিডলটাকে ডিস্ট্রয় করে দাও, আলাদা করে দাও। তার মানে যা আছে আগে লিখবো, -π/2 থেকে +π/2 লিখলাম। লেখার পর কাকে ডিস্ট্রয় করে দেবো আমি? হ্যাঁ, মাঝখানে 0 বসবাস করছে না, এই সেট থেকে তুমি 0টাকে একদম বাদ দিয়ে দাও। ঠিক আছে? ব্যাস, এটা হচ্ছে কি কোসেক ইনভার্স এক্স ওর রেঞ্জ। ওকে, আবার বলছি, কোসেক ইনভার্স এক্সের যে রেঞ্জ, ওর যে মুখ্য মানের অঞ্চলটা কার মধ্যে থাকতে হবে? -π/2 থেকে +π/2 এর মধ্যে যতগুলো কোণ আছে ওই কোণগুলো কিন্তু নেবে ও, কিন্তু একটা কোণ বাদ যাবে, কি? 0কে নিতে পারবে না। ঠিক যেমন ওয়ান্স আপন এ টাইম, মনে করে দেখো, যখন মহাদেব শিব, ঠিক আছে, ও যখন ওর শ্বশুরমশাইয়ের আমন্ত্রিত জায়গায় যখন ও যায়, ঠিক আছে, তো ওকে তো নিমন্ত্রণ করেনি ওনাকে, ফলে কি হয়েছিল? ওর আগে মাগে একদম সব কিছু একদম ভেঙে তছনছ করে দিয়েছিল। ক্লিয়ার? তো ঠিক একই রকমভাবে কী বলতো,
সবাইকে নিমন্ত্রণ করেছে, খালি খালি কাকে নিমন্ত্রণ করেনি? জিরোকে নিমন্ত্রণ করেনি। ক্লিয়ার? ব্যাস। এবার ট্যান ইনভার্স এক্সের রেঞ্জটা কি দেখো। ট্যান ইনভার্স এক্স কোথায় আছে? লাস্টে আছে না? হ্যাঁ, ও মিডলে ছিল, ওই কারণে মিডল বাদ দিলাম। ও লাস্টে আছে, তাই লাস্টগুলোকে বাদ দিয়ে দেবে। ক্লিয়ার? তার মানে কি -π/2 কমা কি π/2, আর লাস্টে কে কে রয়েছে বলো তো? একটা আছে -π/2, আরেকজন কে আছে? +π/2। কেমন? শুধুমাত্র এই দুটোকে বাদ দেবে, জিরো থাকবে। বুঝতে পারলে বিষয়টা? আবার দেখে নাও বিষয়টা কি বলতে চাইছি। ধরে নাও -π/2 থেকে বাবু +π/2, এর মধ্যে তো অসংখ্য কোণ আছে। ক্লিয়ার? তো সাইন ইনভার্স এক্স বলছে যে -π/2 আর +π/2 ওদেরকে ধরে মাঝখানে যতগুলো কোণ আছে সব ওই কোণগুলোর মধ্যে যদি আমার মান পড়ে যায় তাহলে মুখ্য মান আছে। ক্লিয়ার? এখন দেখা গেল সাইন ইনভার্স এক্সের মানটা ওইখানে পেয়েছি, ও বলছে আমি পাস মার্কের মধ্যে নাই, ওই রেঞ্জের মধ্যে আমি নাই। ক্লিয়ার? তার মানে কি আমি পাস করতে পারিনি, মুখ্য মান আমার পেলি না ভাই, তুই আবার পরে পরীক্ষাটা দে, নিয়ে ওখানে নিয়ে আয় আমাকে। কোসেক ইনভার্স এক্সের ক্ষেত্রে কি? কোসেক ইনভার্স এক্সের ক্ষেত্রে ও বলছে ভাই তুই -π/2 আর +π/2 সমেত এই কোণগুলো নে, কিন্তু ভাই শূন্য হোস না, খালি শূন্য বাদ দিয়ে ওই অঞ্চলটার মধ্যে যে কোনো কোণ হোক না কেন আমার, ওটাই আমার মুখ্য মান। ক্লিয়ার? অঙ্ক অনুযায়ী। এবার যদি বাই চান্স দেখা গেল কোসেক ইনভার্স এক্সের ক্ষেত্রে আমি ওইখানে মানটা পেয়েছি কোণের, ওই অঞ্চলটার মধ্যে পাইনি, এটা পাস মার্ক ছিল, ওই পাস মার্কের বাইরে পেয়েছো, তাহলে কিন্তু মুখ্য মান আমি পাবো না। ঠিক আছে? আমাকে আবার গণনা করে আনতে হবে। এবার দেখা গেলো ভুলবশত আমি এখানেই পড়লো আমার, ঠিক আছে, জিরোতেই পড়লো, কারণ ওটা তো একটা কোণ 0 ডিগ্রি। তো কোসেক ইনভার্স এক্স কী বলছে? ভাই ওই মানটা তো নেওয়া যাবে না, ওই মানটা নিস না প্লিজ, হবে না। ঠিক একই রকমভাবে ট্যান ইনভার্স এক্সের ক্ষেত্রে কি? ও বলছে ভাই তুই এন্ড পয়েন্ট, এই পয়েন্ট নিস না, ওই দুটো পয়েন্ট বাদ দিয়ে মাঝখানে যতগুলো কোণ দেখতে পাচ্ছিস ওটা আমার পাস মার্ক। যদি ওর মধ্যে কোনো একটা কোণ পড়ে যায়, ক্যালকুলেশন করতে গিয়ে যদি ওর মধ্যে ম্যাচ করে যাই, তাহলে আমি মুখ্য মান পেয়ে গেলি ভাই। কিন্তু ওর মধ্যে না পড়ে তুই যদি অন্য কোথাও দেখতে পাস, তাহলে মুখ্য মান হবে না, আবার ক্যালকুলেশন করে আমাকে আনতে হবে কোনোভাবে। বুঝতে পারলে? তাহলে মধ্যে কথা এটাই দেখতে পেলাম যে এইটা হচ্ছে কি বলতো তোদের পাস মার্ক। এবার দেখতে হবে প্রত্যেকের ক্ষেত্রে পাস মার্কের কন্ডিশনটা কি আছে। এফডি ওকে? চলো আর একটা পার্ট বলি, তাহলে বুঝতে পারবে। এবার তোমরা বলবে স্যার আরও যে 3টা আছে, বলো তো 3টা কী কী? তার জন্য আগে আমি চিত্রটাকে আঁকি আগে। এখানে যেমন বৃত্তটা সেন্টারকে কেন্দ্র করে রেখেছিলাম, এবার সেন্টারকে টাচ করে আঁকলাম বৃত্তটাকে। কেমন? তাহলে এটা কি 0 না? এটা কত হবে? π/2, আর এটা কি লিখব? পাই। বুঝতে পারলে? কি করলাম বলো তো? এবার ও শূন্যকে টাচ করে গেল। স্যার এটা কার কার ক্ষেত্রে করবেন? এটা আমি করব কস ইনভার্স এক্সের ক্ষেত্রে, সেক, কারণ কসের পরম শত্রু সেক, সেক ইনভার্স এক্সের ক্ষেত্রে, আর কট ইনভার্স এক্সের ক্ষেত্রে। দেখে নাও এবার কস ইনভার্স এক্স বলছে ভাইরে আমার জীবনের পাস মার্ক হচ্ছে কোথা থেকে বলো তো? 0 থেকে বলো 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 পাই অবধি। ক্লিয়ার? 0 থেকে পাই মানে ভেবে দেখো সবাই, কস ইনভার্স এক্স বলছে যে বাবু 0 থেকে পাই, এখানে অনেকগুলো কোণ রয়েছে, কারণ π/2 90 ডিগ্রি একটা কোণ, এরকম অনেকগুলো কোণ রয়েছে। এবার দেখা গেল কোনো একটা অঙ্ক আমাকে এমন দিল, ওই অঙ্কটা সলভ করতে 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 ওর মান আমি পেয়েছি ধরে নাও 182 ডিগ্রি। কত ডিগ্রি? তো 182 ডিগ্রি মানে কি 180 ডিগ্রি পার করে চলে গেল। তখন বলবো ভাই তুই কিন্তু পাস মার্কের দলে পড়লি না। ক্লিয়ার? ওই কারণে তুই গেট আউট, তুই তোর মুখ্য মান বের করাতে গেল না, তোকে অন্য টেকনিকে বের করতে হবে আমাকে, প্রসেস খাটিয়ে গণনা করে। ঠিক আছে? নাম্বার 2 সেক ইনভার্স এক্স। আচ্ছা, আর যদি ওর মান এর মধ্যে কোনো একটা
পয়েন্টে পড়ে যাই, কোনো একটা কোণে পড়ে যাই, তাহলে তো পেয়ে যাব। ভাই বলবে তো সেক ইনভার্স এক্স, বলো তো ও মিডলে আছে না এন্ডে আছে? মিডলে আছে, ওই কারণে এই অঞ্চলটা থেকে মিডলটাকে বাদ দাও। মিডলটা কি আছে বলো? কি আছে? π/2। তাহলে π/2টা আমি বাদ দিয়ে দিচ্ছি। এর মানে কি জানো? এর মানে হচ্ছে সেক ইনভার্স এক্স বলছে ভাইরে 0 আর পাই সমেত যতগুলো এখানে কোণ আছে, ক্লিয়ার, প্রত্যেকটা আমার পাস মার্ক, খালি এই π/2টা বাদ দিয়ে। ঠিক আছে, যদি ওটা গণনা করতে গিয়ে আমি কোন একটা কোণ পেয়ে যাই, ওই কোণটাকে নিয়ে চোখ পাকিয়ে দেখব যে ওই অঞ্চলটার মধ্যে পড়লো কিনা। কেমন? যদি ওই অঞ্চলটার মধ্যে পড়ে যাই তাহলে বলবো ইয়েস মুখ্যমান পেয়ে গেছি। ক্লিয়ার? কিন্তু লক্ষ্য রাখতে হবে না π/2 না হয়, আবার অঞ্চলটার বাইরে পড়ে তাহলে মুখ্যমান হবে না। খালি আমাকে ওখান থেকে এই অঞ্চলের মধ্যে কোনগুলোর মধ্যেই পড়তে হবে π/2 বাদ দিয়ে। ঠিক আছে, এবার চাষমিস তুমি বলবে কট ইনভার্স এক্স, বলো তো ও মাঝখানে আছে না লাস্টে আছে? লাস্টে আছে, তার মানে 0 to π, এখান থেকে বলো কি বাদ যাবে? গুড, এন্ডগুলো বাদ যাবে, মানে 0 বাদ যাবে আর পাই বাদ যাবে। তো বলো তো বোন এর মিনিংটা কি? এর মানে হচ্ছে 0 আর পাই ওই দুটো সংখ্যা খালি বাদ দেব, বাদ দিয়ে মাঝখানে যতগুলো কোণ আছে সবটা কোণ কিন্তু ওর রেঞ্জের মধ্যে পড়ে গেল। যদি ওকে সলভ করতে যাই, এখানে তো এক্স থাকবে না, নিশ্চয়ই কিছু থাকবে এক্সের পরিবর্তে। যখন গণনা করতে গিয়ে আমি যাই ভ্যালু পাই না কেন, যেই কোণ পাই না কেন, ওই কোণটা দেখব নেওয়ার পর হাতে, আচ্ছা কোণটা ম্যাচ করছে তো এর মধ্যে, যদি ওর মধ্যে থাকে তাহলে মুখ্য মান পেয়ে গেলাম। ক্লিয়ার? যদি ওর বাইরে থেকে যাই তাহলে আমাকে আবার ট্রাই করে মুখ্য মান আনতে হবে কোনো প্রসেস কাটিয়ে। ঠিক আছে, কিন্তু মাথায় রাখবে মুখ্য মানের যে রেঞ্জ সেটা হচ্ছে এইগুলো, মানে এগুলো হচ্ছে পাস মার্ক, ওর ক্ষেত্রে পাস মার্ক, ওর ক্ষেত্রে পাস মার্ক, ওর ক্ষেত্রে পাস মার্ক, এরকম বিষয়টা বুঝতে হলো সবাই। আচ্ছা, এবার তোমরা এখানে কোথায় সমস্যায় গিয়ে পড়বে? সমস্যায় পড়বে কিছু গণনাতে। ক্লিয়ার? কিছু গণনাই, তাই একটু পাশে গণনাগুলো বলে দিই, দেখে নাও। যেমন মাইনাস সাইন থিটা, কেমন কি বললাম? মাইনাস সাইন থিটা, আমরা এটাকে লিখতে পারি সাইন মাইনাস থিটা। ক্লিয়ার? কারণ বাইরে যদি মাইনাস থাকে ওকে ভিতরে রাখতে পারি বা বাইরে নিয়ে যেতে পারি। ঠিক একই রকমভাবে কোসেকের ক্ষেত্রে কি লিখব? মাইনাস কোসেক থিটা সমান কত বলো তো? কোসেক মাইনাস থিটা। একই রকম ট্যানের ক্ষেত্রেও মাইনাস ট্যান থিটা সমান কি লিখতে পারি? ট্যান মাইনাস থিটা। ক্লিয়ার? এবার না আমি ওদের ক্ষেত্রে যেটা ইউজ করব একটু দেখে নাও। ওদের ক্ষেত্রে গণনার সময় যেটা ইউজ করব মাইনাস কস থিটা, কেমন? এটা সমান লিখব আমরা কস পাই মাইনাস থিটা। ক্লিয়ার? কি লিখব? মাইনাস কস থিটা সমান কস পাই মাইনাস থিটা। আচ্ছা, সেকের ক্ষেত্রে কি লিখব? মাইনাস সেক থিটা সমান কত? সেক পাই মাইনাস থিটা, অল টাইম পাই থেকে বাদ দেব। নেক্সট কি? মাইনাস কট থিটা, এটা সমান কি লিখব? সেম একই রকম কট পাই মাইনাস থিটা, কেমন? ব্যাস। তো এই হচ্ছে আমাদের গণনার ক্ষেত্রে কিছু কৌশল। ঠিক আছে, এই অবধি চলো। এবার তোমরা বলবে স্যার আপনি কোন কোন অঙ্কগুলো করবেন? এক কাজ করুন না, আপনি অঙ্কগুলোকে লিখে দিন পাশাপাশি, তাহলে আমাদের পরে স্টাডি ম্যাটেরিয়ালসে সুবিধা হবে। তাই কোশ্চেনগুলো লিখে নাও। আমরা প্রথম যে অঙ্কটা করব, আগে লিখে নাও মুখ্যমান সংক্রান্ত মুখ্যমান নির্ণয়। মুখ্যমান নির্ণয় আমরা কার কার মুখ্যমান বের করব দেখে নাও এবার। নাম্বার 1 অঙ্ক হচ্ছে সাইন ইনভার্স -1/2। ক্লিয়ার? এর মুখ্যমান নির্ণয় করো। নাম্বার 2 লিখবে cos ইনভার্স -√3/2। cos ইনভার্স
√3/2। নাম্বার 3 কোশ্চেন লিখবে সবাই, tan ইনভার্স 1/√3, tan ইনভার্স 1/√3। 4 নাম্বার কোশ্চেন লিখবে cot ইনভার্স -1। তারপর 5 নাম্বার কোশ্চেন লিখবে সাইন অফ বা সাইন ইনভার্স সাইন 2π/3। আর লাস্ট অঙ্ক নাম্বার 6 লিখবে tan ইনভার্স 2 cos ইনভার্স, tan ইনভার্স 2 cos ইনভার্স সাইন ইনভার্স 1/2, সাইন ইনভার্স 1/2। ব্যাস, তো টোটাল আমরা এই 6টা অঙ্ক সলভ করব। ওকে, এবার দেখে নাও আমরা অঙ্ক করব কেমন করে, অঙ্কের স্টাইলটা কি। আগে অঙ্কের স্টাইলটা বুঝে নাও সবাই, টোকার টাইম দেবো, কেউ টুকি না এখন, আগে দেখে নাও। আচ্ছা বলো তো, ইনভার্স একটা কি ডিনোট করে, আগে সেটা বলো। ট্রিগোনোমেট্রিক ইনভার্স একটা কি ডিনোট করে, কি আসলে ওর পরিচয়টা কি? যেমন তোমার পরিচয় কি, হোমোসেপিয়েন্স, একটা মানুষ তুমি, ঠিক কি না? ওরকম কি বলতো ট্রিগোনোমেট্রিক ইনভার্স, ও কোন সেপিয়েন্স? হ্যাঁ, কোন সেপিয়েন্স? ও অ্যাঙ্গেল সেপিয়েন্স নাকি? ও কোন ছাড়া অন্য কিছু না। তার মানে কি? তার মানে আমি যে প্রথম অঙ্কটা করছি রে বাবু, প্রথম অঙ্কটা যে করছি আমি তো বুঝেই গেলাম যে ওর যে পরিচয়, ক্লিয়ার, ওর যে পরিচয় সাইন ইনভার্স কি 1/-1/2, ওর যে পরিচয় ও আদতে একটা কোণ ছাড়া কিচ্ছু না। তাই ধরে নিলাম যে এটা সমান কি থিটা, তাই না? ধরি। এখন যদি কোনো মতে তুমি থিটার মানটা বের করতে পারো, আর বাই চান্স যদি থিটার মানটা সাইন ইনভার্সের ক্ষেত্রে যদি ওই অঞ্চলের মধ্যে পড়ে যায়, ব্যাস গেম ওভার। তো দেখো আমি কি করে করছি অঙ্কটাকে দেখে নাও। সাইন ইনভার্স যা দেওয়া ছিল ওকে থিটা ধরে নিলাম। এবার তোমরাই বলো, যখন গণনা করব ওপারে পাঠালে কি পাচ্ছি বলো? সাইন থিটা সমান, বলো বলো বলো, সাইন থিটা সমান -1/2। এবার মাইনাস বলতে পারবে 1/2 সাইন কত ডিগ্রিতে হয়? সাইন 30 ডিগ্রি, মানে π/6, ক্লিয়ার, π/6। এবার তোমাদের বলেছিলাম যদি সাইন কোসেক ট্যান ওদের আগে মাইনাস থাকে তাহলে আমরা ভিতরে নিয়ে যেতে পারি। তাহলে কি পাচ্ছি বলো? সাইন অফ -π/6। এবার উভয় পক্ষে সাইন আর সাইন যদি ক্যান্সেল করে দিই তাহলে থিটা সমান কি পাচ্ছি? -π/6। কেমন? আরে ভাই আমি থিটা কাকে ধরেছিলাম রে? বলো থিটা কাকে ধরেছিলাম? আমি থিটা ধরেছিলাম সাইন ইনভার্স -1/2, ওকে ধরেছিলাম। তাহলে এটা ইকুয়াল টু কী পেলাম? -π/6। যখন এ অবধি পেলাম না, পাওয়ার পর ও ভয়ে আছে। কেন দেখি তো, ও তো পরীক্ষা দিল, পরীক্ষার রেজাল্ট আউট হলো। এবার দেখব ওই রেজাল্টটা ওই পাস মার্কের রেঞ্জের মধ্যে আছে কি না। ক্লিয়ার? দেখি তো ওই রেজাল্টটা -π/2 আর +π/2 এর মাঝখানে আছে কি না। আচ্ছা বলতে পারবে π/6 মানে কত? 30 ডিগ্রি না? তো -30 ডিগ্রি। আরে ভাই আমরা কি জানি -30 ডিগ্রি তো 0 থেকে -90 ডিগ্রির মধ্যে তো আছে, ঠিক কি না? -30 ডিগ্রি, -90 ডিগ্রি আর +90 ডিগ্রির মধ্যে তো আছে। তো আমি বলতে পারি হ্যাঁ স্যার ওর রেঞ্জটা হওয়া উচিত ছিল, ওর পাস মার্কটা ছিল এটা -π/2 থেকে +π/2। তো ও যে মার্কটা পেয়েছে স্যার, ওই মার্কটা কিন্তু ওই নাম্বারের মধ্যে, ওই রেঞ্জের মধ্যে আছে স্যার। ওই কারণে -π/6 হচ্ছে এই অঙ্কটার মুখ্য মান। বুঝতে পারলে? হ্যাঁ কি না বলো? আবার বলতে হবে? আবার বলছি, ও যেহেতু একটা কোণ ছাড়া কিচ্ছু না, ওই কারণে ওকে ধরে নিলাম থিটা। সঙ্গে সঙ্গে সাইনটাকে উপরে পাঠালে সাইন থিটা ইকুয়াল টু -1/2 পেলাম। এখানে হাফ মানে কি জানি? সাইন 30 ডিগ্রি। এই মাইনাসটাকে ভেতরে চালান করলাম। এবার আমরা করলাম কি, উভয় পক্ষে এদিককার সাইন ওদিককার সাইনকে ক্যান্সেল করে দিলাম, করলে থিটা সমান কত পেলাম? -π/6। তো থিটা কাকে ধরেছিল? ওকে ধরেছিল না? থিটার মানটা বসিয়ে দিলাম।
যখনই তুমি এর মানটা পেয়ে গেলে, যখনই তুমি ওর মানটা পেয়ে গেলে, এবার মানটা পাওয়ার পর তুমি একটু ভয়ে থরথর করে কাঁপবে আগে। কেন? কারণ তুমি তো পরীক্ষা দিলে, এবার দেখো যে রেজাল্ট আউট হলো ওটা ওই রেঞ্জের মধ্যে পড়লো কি না, কারণ সাইন ভার্স নিয়ে কাজ করছো, ওর ক্ষেত্রে রেজাল্ট ওটা দেখবো। দেখছি মা এটা পেলাম -30 ডিগ্রি, হ্যাঁ তো -30 ডিগ্রি তো -90 ডিগ্রি আর +90 ডিগ্রির মধ্যেই তো আছে, মানে পাস করে গেছে। ক্লিয়ার? পাস করে গেছে। আর যেহেতু পাস করে গেছে ওই কারণে কি বলবো, এর মুখ্য মান, মূর্খ না, মুখ্য মান কত, -π/6। লিখে নাও চটপট। এবার চলে আসছি আমরা পরের অঙ্ক, অঙ্ক নাম্বার 2। আচ্ছা বলো তো, ত্রিকোণমিতিক ইনভার্স কি ডিনোট করে? একটা কোণ ডিনোট করে, তাই না? জাস্ট একটা কোণ ডিনোট করে। তো বলেছে ওর নাকি মুখ্য মানটা বের করতে হবে। তো চলো আমরা ধরে নিচ্ছি বাবু, কস ইনভার্স কি -√3/2, এটা ইকুয়াল টু কি ধরে নেবো বলো? থিটা। তারা ওকে বলতে দাও থিটা। বলো এখান থেকে আমরা সঙ্গে সঙ্গে কার মান পেয়ে যাচ্ছি, বা বলো বলো বলো, কস থিটা ইকুয়াল টু -√3/2, তাই না? আচ্ছা এবার এখানে √3/2 মানে কস কত ডিগ্রি হয়? 30 ডিগ্রি, তাই না? কিন্তু আমরা 30 ডিগ্রি লিখবো না, আমি পাই আকারে লিখছি, মানে পাই কত হচ্ছে 6 অবধি। ওকে, এবার একটু দেখো, আমি গণনায় আগে বলে দিয়েছি যে কসের ক্ষেত্রে যদি বাইরে মাইনাস থাকে ওকে ভেতরে প্রবেশ করালে কি হবে, পাই বিয়োগ হয়ে যায় না, পাই থেকে বিয়োগ হয়ে যায় কোনটা। ওকে অবধি, ওকে কোনো সমস্যা নেই। আচ্ছা যদি আমরা একটু গণনা করি তাহলে কি পাচ্ছি বলো তো, কস পাই থেকে π/6 বাদ দাও, মানে 5π/6 কি, তাই তো? আমি যদি পাই থেকে π/6 বাদ দিই, 5π/6 হচ্ছে। উভয় পক্ষ থেকে যদি আমি কস আর কস যদি ক্যান্সেল করে দিই তাহলে থিটা কত পাচ্ছি, 5π/6। আচ্ছা থিটা সমান কি ধরেছিলাম বলো তো? থিটা সমান কস ইনভার্স মাইনাস কত, √3/2, তাহলে এটা সমান কি পেলাম, 5π/6। কেমন? এবার তোমরা বলো তো, ও তো পরীক্ষা দিয়ে দিল, এবার এই যে রেজাল্টটা আউট হলো ওটা কি পাস মার্কের মধ্যে পড়লো, 0 থেকে পায়ের মধ্যে কি পড়েছে? আচ্ছা বলো তো 5π/6 মানে কি, একটু পাশে ক্যালকুলেশন করে নিই। 5 গুণিত 180 ডিগ্রি বাই কত 6, তার মানে 3 6 18 মানে 30, 3 5 15, 150 ডিগ্রি। তো তোমরাই দেখো কস ইনভার্স এক্স রেঞ্জ কি, 0 থেকে 180 ডিগ্রির মধ্যে। ক্লিয়ার? এটা কত পেয়েছি, 150 ডিগ্রি পেয়েছি, কিন্তু ওর রেঞ্জটা কার মধ্যে হওয়া উচিত, 0 থেকে 180 ডিগ্রির মধ্যে, ঠিক কিনা? এর মধ্যে হতে হবে। এখন দেখো তো যে মানটা পেলাম ওই মানটা ওর মধ্যে কি আছে না নেই? আছে। যেহেতু ওর মধ্যে আছে ওই কারণে ও ঠিক অ্যালাউ হয়ে গেছে। বুঝতে পারলে কি বললাম? যেহেতু ওই মান ওর মধ্যে অবস্থিত, তো 180 না লিখে তুমি পাই লিখতে পারো। ওই কারণে আমি কি বলতে পারি, ওর মুখ্য মান হচ্ছে 5π/6। বলো এবার পরিষ্কার বুঝতে পারলে কিনা? তাহলে কিন্তু ওর হবে না, তখন কোনো প্রসেস খাটাতে হবে, ওরকম অঙ্ক দেখতে হবে আমাকে। এফডি ওকে, চলো আরেকটা অঙ্ক করাই। এবার ভাই তুমি বলবে, হ্যাঁ তোমার পালা। অঙ্ক নাম্বার 3, অঙ্ক নাম্বার 3। বলো আমাদের প্রথম কাজ কি, ইনভার্স একটা কি ডিনোট করে, একটা কোণ ডিনোট করে, তাই না? ওই জন্য আমরা সেই কোণটাকে ট্যান ইনভার্স 1/√3, এই কোণটাকে আমি ধরে নিচ্ছি কি থিটা। সঙ্গে সঙ্গে আমি কি মান পেয়ে যাচ্ছি, বলো বলো বলো, ট্যান থিটা ইকুয়াল টু 1/√3, তাই না? আচ্ছা বলতে পারবে 1/√3 ট্যান কত ডিগ্রি হয়? ট্যান 30 ডিগ্রি, মানে π/6। ক্লিয়ার? সামনে মাইনাস ফাইনাসের কোনো ব্যাপার নেই, ওই কারণে ট্যান বাসটা যদি ক্যান্সেল করে দিই তাহলে কি পাচ্ছি, থিটা সমান π/6 পেলাম। আচ্ছা এখানে যে থিটাটা বলেছে, থিটা আমি কী ধরেছি বলো, ট্যান ইনভার্স
1/√3, তাহলে এটার সমান কত পেলাম? 30 ডিগ্রি, তাই না? 30 ডিগ্রি। এবার আমি পরীক্ষাও দিয়ে ফেললাম, রেজাল্ট পেয়ে গেছি। এবার দেখব রেজাল্টটা আমার পাস মার্কের মধ্যে পড়লো কিনা। পাস মার্কটা কোথায় ছিল বলো তো? পাস মার্কটা ছিল -π/2 থেকে -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রি। খালি এন্ড হওয়া চলবে না। ক্লিয়ার? এন্ড মানে কি বলো তো? -π/2, +π/2। ক্লিয়ার? মানে -90 ডিগ্রি হওয়া চলবে না, +90 ডিগ্রি হওয়া চলবে না, ওর মাঝখানে যে কোনো কোণ হোক। তো আমরা তো জানি যে 30 ডিগ্রি তো -90 ডিগ্রি +90 ডিগ্রির মাঝখানেই আছে, মানে কি পাস মার্ক পেয়ে গেলাম। তার মানে ওর মুখ্য মান হচ্ছে কত? π/6। বুঝতে পারলে? আগে লিখে নেয় অবধি, চলো পরেরটা করাচ্ছি। তারপর এবার দেখো আরেকটা অঙ্ক কি বলেছে, অঙ্ক নাম্বার 4 বলেছে বাবু cot ইনভার্স -1 এর মুখ্য মান কি হবে? তো কি লিখব? cot ইনভার্স -1 এটা ইকুয়াল টু কত? থিটা। সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে কি cot থিটা ইকুয়াল টু -1। এবার 1 মানে কত বলো? cot 45 ডিগ্রি না, মানে π/4, ঠিক কি না? cot থিটা সমান কত? -1। তো 1-এর জায়গায় কি লিখলাম? cot 45 ডিগ্রি বা cot π/4 লিখলাম। এবার তোমরাই বলো cot-এর ক্ষেত্রে সামনে মাইনাস থাকলে আমি কি করতাম? cot π মাইনাস কত? π/4। এবার যদি গণনা করি তাহলে কি পাচ্ছি? cot 4π - π মানে কত হচ্ছে? 3π/4। ক্লিয়ার? তাহলে উভয় পক্ষ থেকে cot আর cot যদি ক্যান্সেল করে দিই তাহলে থিটা কত পাচ্ছি? 3π/4। আরে ইয়ার থিটা মানে কি? cot ইনভার্স কত? -1, এটা ইকুয়াল টু কত পেলাম? 3π/4। আচ্ছা, ও তো পরীক্ষা দিয়ে দিল বাবু, দেখো তো এই মার্কটা পাস মার্কের দলে পড়লো কিনা দেখো তো। তো cot ইনভার্সের ক্ষেত্রে কি হবে? দেখতে হবে 0 to π মাইনাস কি 0, π এর মধ্যে পড়লো কিনা। তো 3π/4 মানে কত ডিগ্রি তোমরা বলো? 3 × 45 ডিগ্রি। 3 45 কত হয়? 135 ডিগ্রি। তো 135 ডিগ্রি তো 0 থেকে 180 ডিগ্রির মধ্যেই পড়লো, ঠিক কিনা? মানে 180 থেকে কমের মধ্যে তো পড়ে গেল ওই মানটা। তার মানে কি বলবো? এর মুখ্য মান হচ্ছে কত? 3π/4 লিখে নাও। এবার দেখো এই প্রবলেমটা, সাইন ইনভার্স সাইন 2π/3। ক্লিয়ার? এর মুখ্য মানটা বের করছি। তো মুখ্য মান বের করার তো কৌশল শিখে গেছো। তো স্টুডেন্টস কি করে জানো? সাইন ইনভার্স সাইন 2π/3 একদম পাটাপাট, কিছু ভাবেই না, সাইন ইনভার্স আছে উড়িয়ে দাও একদম কেটে কুটে নিয়ে কি করে? ইকুয়াল টু কত? 2π/3 এটা লিখে ফেলে। কিন্তু লক্ষ্য করো এটা এর মুখ্য মান, 2π/3 কেমন? এটা কিন্তু হবে না। এটার মুখ্য মান আমরা বলছি 2π/3, এটা কিন্তু হবে না। স্যার এটা কেন হবে না? কারণ লক্ষ্য করো সাইন ইনভার্স যা দেখতে পাচ্ছি না, সাইন ইনভার্স দেখতে পাচ্ছি, ওর পাস মার্কটাকে কার মধ্যে হতে হবে বলো তো? কোন রেঞ্জের মধ্যে? -π/2 আর +π/2 এর মধ্যে হতে হবে। কিন্তু দেখছি যে এটা কত ডিগ্রি হচ্ছে? 120 ডিগ্রি, যেটা 90 ডিগ্রিকে ক্রস করে চলে গেছে, ঠিক কিনা? ওই কারণে কিন্তু যেহেতু ওই অঞ্চলটার মধ্যে নাই, ওই জন্যই ওর মুখ্য মান ও হলো না। এবার এই মুখ্য মানটায় কোন স্টাইলে বের করব? তো চলো তো আমরা লিখে নিচ্ছি। আগে ধরি সাইন ইনভার্স 2π/3, সাইন ইনভার্স সাইন 2π/3 এটা ইকুয়াল টু কত? থিটা। সাইন ইনভার্সটাকে ওদিকে তাড়াই, তাহলে কি পাচ্ছি বলো? সাইন থিটা সমান সাইন 2π/3। এবার তো প্রবলেম ছিল উভয় পক্ষে সাইন কাটলেই তো আমরা গাছ পাইন হয়ে যেতাম। তো
তো আমরা কাজ করি, কাজটা হচ্ছে আমি এখানে না দেখো মন দিয়ে দেখো, আমি এখানে লিখতে পারি পাই মাইনাস পাই বাই 3। আগে দেখে নাও, আমি কি লিখতে পারি পাই মাইনাস পাই বাই 3, 2 পাই বাই 3 কে লিখতে পারি, আগে সেটা বলো। পাই মাইনাস পাই বাই 3 পারি কি লিখতে? এবার কেন লিখলাম, কেন লিখছি এটা আমরা? কারণ দেখো পাই মানে কত বলো তো? পাই মানে হচ্ছে 2 × 90 ডিগ্রি না? দেখো ওটা সমান এটা লিখাই যেতে হবে আবার, ঠিক আছে? তো দেখো এখানে আমি বলতে পারি সাইন পাই, বলতে পারবে পাই মানে কত, 2 × 90 ডিগ্রি মানে পাই বাই 2 মাইনাস কত পাই বাই 3, কি লিখতে পারি তো? তো আমি 2 পাই বাই 3 না লিখে লিখলাম পাই মাইনাস পাই বাই 3, কারণ গণনা করো 3 পাই থেকে পাই বাদ দিলে 2 পাই বাই 3 থাকে। এবার আমি করলাম কি, পাইটাকে লিখলাম 2 × 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রি আগে 2 আছে, জোর না বিজোর? জোর, ওই কারণে সাইনটা সাইন থাকবে, ঠিক আছে? এবার চিহ্ন দেখব কি হয়, দেখো তো আমি যদি অল সাইন ট্যান কস করি, অল সাইন ট্যান কস কোন ঘরে গিয়ে পড়ছে? একটা 90 ডিগ্রি, দুটো 90 ডিগ্রি মাইনাস কিছু সাইনের ঘরে গিয়ে পড়ছে, তাই প্লাস। এবার যদি আমি উভয় পক্ষে সাইন আর সাইন ক্যান্সেল করে দিই, তাহলে থিটা সমান কত পাচ্ছি? পাই বাই 3। কেমন? থিটা আমি কাকে ধরেছিলাম? থিটা আমি ধরেছিলাম সাইন ইনভার্স সাইন 2 পাই বাই 3, ওকে আমি থিটা ধরেছিলাম না? তাহলে এটা সমান কি পেলাম? পাই বাই 3। এবার চেক করো, দেখো তো 30 ডিগ্রি, সরি 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি মান ওর মধ্যে পড়লো কি না? মাইনাস 90 ডিগ্রি আর প্লাস 90 ডিগ্রির মধ্যে পড়লো কি না? কি পড়েছে? যেহেতু 60 ডিগ্রির মান ওর ওই পাস মার্কের দলে পড়ে গেল, ওই কারণে ওর মুখ্য মান হবে পাই বাই 3। তার মানে মুখ্য মান বের করার জন্য আমাকে করতে হলো কি, পাই থেকে বাদ দিয়ে অ্যাডজাস্ট করতে হলো এখান থেকে, ঠিক আছে? ব্যাস লিখে নাও চটপট। আচ্ছা, এবার তোমাদের বলে রাখি প্রিয় ভাই বোনেরা, তোমরা এই প্রবলেমটা নিজে বাড়িতে করবে, কিচ্ছু না, জাস্ট ভ্যালু পুট করতে করতে যাবে। 1/2 মানে সাইন কত ডিগ্রি যা পেলে, ওটা আবার কস কত ডিগ্রি হবে, এরকম করে তোমরা মান পুট করতে করতে এগোবে, দেখবে এই প্রবলেমটা খুব সহজে হয়ে যাবে। ওকে, তাহলে আজকের ক্লাসে তোমাদের দুটো থট আলোচনা করলাম। নাম্বার 1 হচ্ছে কি, এই চ্যাপ্টারটার রোড ম্যাপ, এই চ্যাপ্টারটার কনসেপ্ট ক্যালকুলেশন, আর নাম্বার 2 হচ্ছে মুখ্য মান সংক্রান্ত গণনা। তোমাদের কিন্তু নেক্সট দিনের অঙ্ক হচ্ছে মোস্ট পাওয়ারফুল ইম্পর্টেন্স প্রবলেম, কিন্তু আমরা নেক্সট দিন মোটামুটি 3 থেকে 4টে টাইপ একটা ক্লাসে শেষ করব, ওই কারণে সবাই টাইমে চলে আসবে, ঠিক আছে? আজকে আমাদের এটুকুটাই, নমস্কার, ধন্যবাদ।